আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফালাক হিজামা সেন্টার বরিশাল সদর থেকে আমি ওস্তাদ তানজিল আহমেদ বলছি। আমরা এই মুহূর্তে আমাদের এক ভাইকে কাপিং করছি, যেটা আমরা ড্রাই কাপিং অবস্থাতে এখন আছি। এরপরে আমরা ওয়েট কাপিং করব। তো এই ড্রাই কাপিং অবস্থাতেই আমরা দেখতেছি যে তার বেশ কিছু টক্সিন ভিতর থেকে উপরে উঠে এসেছে, যেটা আমরা এই কাপটা খুললে আমরা বুঝতে পারবো। যেমন এই এরিয়াটা হচ্ছে স্কিনের কালারটা পরিবর্তন হয়ে গেছে এখানে। এই জায়গার থেকে এই জায়গাটা একটু কালো হয়ে গেছে, তার মানে তার ভিতরের যে টক্সিনগুলো আছে মাছেলে সেটাকে টেনে উপরে নিয়ে আসছে। এবং এর পাশের যে টক্সিনগুলো আছে সেটাও মূলত কিছুটা সমপরিমাণ, এখানে কাপের যে জায়গা এর সমপরিমাণ চতুর্পাশ থেকে সে টক্সিনটাকে এর ভিতরে নিয়ে আসে এই কাপিংয়ের মাধ্যমে। তো এইটার জন্য মূলত আমরা এই ড্রাই কাপিংটা আগে করে নিই। কাপিংয়ের যে 4টা ভাগ তার মধ্যে ড্রাই কাপিংও একটা। এটা ওয়েট কাপিংয়ে সাধারণত ড্রাই কাপিং করা হয় না, কিন্তু আমরা এই ওয়েট কাপিংয়ের জন্য ড্রাই কাপিংটা করে নিচ্ছি, যাতে করে আমরা ওয়েট কাপিংয়ে রেজাল্টটা ভালো পেতে পারি। তো যেমন আমরা এই টক্সিনটাকে এখানে জড়ো করে এরপরে এখানে আমরা যদি ওয়েট কাপিং করি, তাহলে দেখা যাবে যে তার শরীর থেকে ভালো রক্তটা বের হবে না, ভালো ব্লাড আর আসবে না, শুধু টক্সিনটাই বের হয়ে আসবে। আর আমরা যদি সরাসরি ওয়েট কাপিংটা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে তার শরীরের ভালো ব্লাড এবং খারাপ ব্লাড দুইটাই সমান আকারে বের হবে। সেই জন্য আমাদের ভালো ব্লাড বের করে কাপ ভরে কোনো লাভ নেই। আমাদের টক্সিনটাকে বের করে দিতে পারলে সেটাই আমরা উপকৃত হব বেশি, সেটাই রোগীর বেশি ফায়দা রয়েছে। তো সেই জন্য আমরা তাকে ওয়েট কাপিংয়ের পূর্বে ড্রাই কাপিংটা করে নিচ্ছি। এবং ড্রাই কাপিংয়ে আমরা দেখতেছি যে স্কিনের কালারটা খুব বেশি পরিবর্তন হচ্ছে। তার মানে তার বয়স আমরা ধরে নিয়েছি যে তার বয়স এখন 25 বছর। তিনি বেশ এডুকেটেড পারসন। আমরা তার এখন এই যে কাপিংটা করছি, এই 25 বছর বয়সে যে পরিমাণে টক্সিন তার শরীরে জমা হয়েছে, এটা মূলত 25 বছর হওয়ার কথা না, এটা 30, 35 বা 40 ঊর্ধ্ব গেলে তখন এই টক্সিনটা জড়ো হলে সেটা স্বাভাবিক। তো এই আমরা প্রাইভেসির জন্য তার ফেসটি দেখাচ্ছি না, শুধু আমাদের কাপিংয়ের স্পটগুলো দেখাচ্ছি। তো এটা তার শরীরে বেশ কিছু ব্যথাজনিত সমস্যা আছে, যেটা জয়েন্টে নয়, এটা হচ্ছে মাসেলে। মাসেল প্লাস স্কিনগুলো হচ্ছে তার দুর্বল হয়, এবং ওই মাসেল আর স্কিনগুলোতে স্বাভাবিক একটু ড্রাইভ করা এবং স্বাভাবিক একটু সাঁতার কাটা বা খেলাধুলা করা করলেই সে অস্বাভাবিকভাবে ক্লান্ত হয়ে যায়। এবং একটু যেখানে 3জন মিলে দৌড় দিলে বাকি 2জন যে ক্লান্ত হয়, তার থেকে এ ভাই হচ্ছে খুব বেশি ক্লান্ত হয়ে যায়, তার হার্টবিটটা বেড়ে যায় খুব বেশি। তো এই যে দুর্বলতাগুলো, এই দুর্বলতাগুলোর জন্য আমরা মূলত তার বডিতে কাপিং করেছি। এই বেশ কিছু পয়েন্ট পিঠে আমরা দিয়েছি এবং পায়েও বেশ কিছু পয়েন্ট আমরা দিয়েছি। পায়ের এই যে আমরা কাপড়টা দেখতেছি এর ভিতরেও কাপিং লাগানো আছে, কিন্তু আমরা পায়ের এই শেষের 2টা কাপ একটু দেখাচ্ছি আপনাদের। এখানে এই যে কাপ মাসেলগুলোতে আমরা এই হিজামাটা করছি, কাপিংটা লাগিয়ে রেখে টক্সিনটাকে উপরে টেনে নিয়ে আসতেছি। তবে এই পিঠের এই এরিয়াতে আমরা এখানে কিডনির যে পয়েন্টগুলো আছে সেটা তার আমরা দিয়েছি, যেখান থেকে কিডনি তো আমাদের ব্লাড উৎপাদন করবে। এবং হার্টের যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো দিয়েছি, লিভারের যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো আমরা তাকে দিয়েছি। স্পেসিফিক তার কোনো নির্ধারিত যে এখানে ব্যথা এটা নয়, তবে তার শরীরের যে নার্ভাসিং সিস্টেমটা সামগ্রিকভাবেই দুর্বল হয়েছে, ইমিউনিটি লেভেলটা দুর্বল হয়েছে। আমরা এটাকে বৃদ্ধির জন্য কিডনি, লিভার, হার্ট এবং রাসুলের যে শূন্য পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে দিয়ে দিয়েছি। বিশেষ করে তিনি এখনো অবিবাহিত, তারপরে আমরা যৌন যে পিঠের 2টা পয়েন্ট আছে সে পয়েন্টগুলোতেও আমরা দিয়েছি, কারণ এই যৌন সিস্টেমটা হচ্ছে আমাদের বুস্ট করে এই কাপিংয়ের মাধ্যমে। তো যৌন পয়েন্টও আমাদের ব্লাড সার্কুলেশনটা ডেভেলপ হয়, সেই পয়েন্ট 2টাও আমরা এখানে ইন করিয়েছি। যখন আমি সাধারণত চেষ্টা করি যে টেস্টোস্টেরন বৃদ্ধির জন্য যে পয়েন্ট 2টা রয়েছে সেই পয়েন্ট 2টা সকল রোগীকে দিয়ে দেওয়ার জন্য, এটা আমরা অনেক সময় এটাকে কারো কাছে প্রকাশ করি, কারো কাছে প্রকাশ করি না, কারো কাছে বলি, কারো কাছে বলি না। কিন্তু অনেকেরই দেখা গেছে যে নানাবিধ বিভিন্ন ধরনের সমস্যা আছে, যেমন বেশি বেশি স্বপ্নদোষ হওয়া, প্রস্রাবের সাথে ক্ষয় যাওয়া,
এছাড়াও যারা বৈবাহিক জীবনযাপন করছে তারা শারীরিকভাবে দুর্বল থাকা, এই যে সমস্যাগুলোর জন্য মূলত এই কাপিংটা অত্যন্ত কার্যকরী। বিশেষ করে যারা বিবাহিত তারা এই কাপিংটা এই মুহূর্তে বেশি করতেছে, কারণ কাপিংয়ের মাধ্যমে ঔষধ ছাড়া যৌনাঙ্গে ব্লাড সার্কুলেশন ডেভেলপের ফলে তিনি অ্যাক্টিভ হয়। সেই জন্য আমরা এই কোমরের যে দুইটা মূল পয়েন্ট, সেই পয়েন্ট দুইটাতে দিয়েছি যাতে করে তার টেস্টোস্টেরনটা বৃদ্ধি পায় এবং এরই সাথে ইমিউনিটি লেভেলটা বৃদ্ধি পায়। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এই কাপিংটা করতে পারেন। ঔষধ ছাড়া আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু সরাসরি পেশেন্টের মাধ্যমে এই লাইভটিতে গিয়েছি, লাইভটি আপনাদের শেয়ার করেছি, আমরা আমাদের পরবর্তী ওয়েট কাপিংয়ের সেশনে যেতে হবে, আমাদের সময় নেই, সেজন্য আমরা লাইভটিকে আর দীর্ঘ করছি না। তবে আপনারা যারা হিজামা নিবেন ভাবছেন, এখনো নিতে পারেননি, 2-4-5 বছর হয়ে গেছে হিজামা সম্পর্কে জানেন, কিন্তু হিজামা এখনো আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেননি, আর দেরি না করে আপনি নানাবিধ ঔষধ না খেয়ে আপনারা এই হিজামাটা কয়েকবার নিয়ে দেখুন। দেখবেন যে অনেকেরই আমি এ পর্যন্ত দেখেছি যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, হিজামা করেছি ভালো হয়ে গেছে, আইবিএস পর্যন্ত হয়ে গেছে, হিজামা করেছি, কিছু ডায়েট প্ল্যান দিয়েছি, তিনি ভালো হয়ে গেছে। অনেকেরই আছে যে প্রস্রাবের সাথে ক্ষয় যাচ্ছে, আমরা হিজামা করেছি, কিছু নিয়মকানুন বলে দিয়েছি, তিনি ভালো হয়ে গেছে। এই যে ভালো হওয়াগুলো, এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না এই হিজামা ব্যতীত, কারণ হিজামায় কোনো ঔষধের প্রয়োজন হয় না, কোনো ধরনের সাইড এফেক্ট নেই, কোনো ধরনের আপনাকে এক্সট্রা এর পিছনে শ্রম দিতে হচ্ছে না, খুব বেশি যে অর্থ ব্যয় করতে হচ্ছে তাও হচ্ছে না। সামান্য কিছু অর্থ ব্যয়ের মাধ্যমে আপনার ঔষধ ছাড়া ভালো হয়ে যেতে পারেন। তো অনেকে দেখা গেছে যে মাসে 2-4 হাজার 5,000 টাকার ঔষধ খায়, এমনও অনেক মানুষ দেখেছি। কিন্তু আপনি যদি মাসে এই হিজামাটা করেন, আপনার 5,000 টাকা খরচ যাবে না, 1-1.5 হাজার 2,000 টাকা খরচ করে আপনি কিন্তু এই হিজামাটা করতে পারতেছেন, আপনার 5,000 টাকার ঔষধ বেঁচে যাচ্ছে। তো সেজন্য আমি বলবো, এখনো যারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন যে আসলে আমি হিজামা নিব কি নিব না, এটাই কাজ হবে কি হবে না, বা এটা ভালো কি ভালো না, এটা খুব বেশি ব্যথা কি ব্যথা না, এই চিন্তা ভাবনাগুলোকে আপনি একেবারে ঝেড়ে ফেলে দিয়ে সরাসরি হিজামা করতে চলে আসুন ফালাক হিজামা সেন্টার, কাউনিয়া প্রধান সড়ক, একাদের স্কুল, বরিশাল সদর। আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেয়া আছে, বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ বা মেসেঞ্জারে যে কোনোভাবে আপনি আপনার সিরিয়ালটি কনফার্ম করে আমাদের চেম্বারে চলে আসুন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।